আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছো? অনেকদিন পর একটা ভিডিও বানানোর ইচ্ছে করলো, তাই ভিডিওটা বানাচ্ছি। আজকে একটা গাড়ি কিনতে যাচ্ছি, কুয়েতে একটা গাড়ি কিনতে যাচ্ছি। তো গাড়িটা অনেক গাড়ি, সিলভারডো, সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আমার নিজের কোনো গাড়ি নেই, ওই জন্য আমার মালিক এখন ঝোঁক ধরেছে একটা গাড়ি কিনবে। তো আমার একটা গাড়ি লাগবে, কারণ আমি মালিকের গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, যেটা ডিপিতে আমার দেওয়া থাকে সব সময়কার জন্য। ওই গাড়িটা আমি সবসময় ঘুরে বেড়াই, পার্সোনালি ঘুরে বেড়াই। তো আমার জন্য একটা পার্সোনাল গাড়ির দরকার। সেই পার্সোনাল গাড়ি কেনার জন্য আজকে গেছিলাম। তো আজকে গাড়ি কিনতে যাওয়া হয়েছে। তো গাড়ি কেনার জন্য যাওয়ার সব তো রেডি হয়ে গেছে, গাড়ি কিনতে যাচ্ছি। গাড়ি তো খুব ভালো গাড়ি, অনলাইনে আগে দেখেছি। অনলাইনে দেখার পর তখন পছন্দ হয়েছে, ফটো দেখে সব কিছু দেখে পছন্দ হয়েছে। নাম্বার নিয়ে তাকে কল করেছে আমার মালিক, কল করে তাকে ডেকেছে ওখানে যাওয়ার জন্য একটা জায়গায়। কারণ সেখানে ফাঁকা একটা জায়গা, গাড়ি চালিয়ে দেখতে হবে। চালিয়ে দেখা যাবে, ইঞ্জিনটা খুলে মানে বর্নারটা খুলে একটু দেখতে হবে ইঞ্জিনের কানেকশনটা কীরকম আছে, ভিতরে ক্যাচড়া আছে না ভালো আছে। আর একটু চালিয়ে দেখতে হবে গাড়ির ব্রেক এটা সেটা আগেরা বাগেরা, ইঞ্জিনের সাউন্ডটা কীরকম, এটা চালিয়ে দেখার জন্য ওকে ডাকা হয়েছে যে গাড়িটা নিয়ে এসো, আমরা একটু চালিয়ে দেখবো, 2-10 মিনিট চালিয়ে দেখবে। তো গাড়িটা নিয়ে আসবে, একটু চালিয়ে দেখার পর তখন ডিসিশনটা হবে কত গাড়ির প্রাইস ও চাইছে আর আমার মালিক কততে কিনবে। এর মধ্যে একটা পয়সাতে এদের অভাব নেই, হয়তো কিনলে কিনতে পারতে নতুনে কিনে পারে। তো বলছে নতুন কিনবো না, বেশিরভাগ ওকে তো জাফরের দিকে যেতে হয়, বিলবারের দিকে যেতে হয়, জাফর যেটা মরুভূমি বলে ওটাকে, ওর দিকে যেতে হয়। তো ওর জন্য অনেকটি ঠিক আছে, একটা সিলভারটো অনেকটি 8 সিলিন্ডারের গাড়ি, খুব ভালো। বিলবারে আর জাফরের দিকে চলার জন্য খুব ভালো গাড়ি আমার মনে বলে। আরও অনেক ড্রাইভার কুয়েতে যারা আছে তারাও বলবে যে সিলভারডো জাফরের জন্য ভালো না খারাপ, এটা বলবে বিলবারের জন্য অনেক সিলভারডো। এখন আমি শুনলাম নাকি গাড়িটার দাম বলেছে নাকি কত 6,000 কত দাম বলেছে, পুরোনো গাড়িতে 6,000 এরকম সামথিং কিছু দাম বলেছে। তখন তার মধ্যে তো একটা আসবে ডিসিশন, দুজনের মধ্যে কথা। তো এখন যাচ্ছি গাড়িটা নিয়ে, তো ভাবছি একটা ভিডিও বানিয়ে সবাইকে জানাই যে একটা গাড়ি কিনতে যাচ্ছি। দেশে তো নিজে তো কোনোদিন কিনতে পারিনি গাড়ি, তো নিজের গাড়ি না হোক এখানে নিজের ব্যক্তিগত গাড়ি হিসাবে চালাই, নিজের গাড়ির মতো চালাই। এখন যে গাড়িটা চালাইছি, এই গাড়িটা যে বাজিয়েরো মিটবুশি, গাড়িটা আমার খুব পছন্দ, আমার ফেভারিট গাড়ি। তো ওই অনেকটা কেনা হয়ে গেলে ওটা মালিকের ছেলেকে দিয়ে দেবে। মালিকের ছেলের কাছে যে বাজেরও আছে, যে এখন আমি এটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ একসাথে নিয়ে যাচ্ছি সব, ওরা একটা গাড়িতে আসছে এরকম। এই গাড়িটা আমাকে দিয়ে দেবে, কারণ আমার এই গাড়িটা খুব পছন্দ, খুবই পছন্দ। মানে ও বাজেরও গাড়িটা একদম বলতে গেলে একদম ঘোড়া, মানে পাগলা ঘোড়া। মানে যেরকম ছোটাবে সেরকম ছুটবে, যেরকম ব্রেক মারবে সেরকম গাড়ি দাঁড়াবে, একদম কোনো টেনশন নাই বাজারের জন্য। একদম ফেমাস গাড়ি আর দারুণ শক্তিমান গাড়ি, বিলবার বলো যেখানে বলো, কাল বীর নালা একদম মারিয়ে চলে যাবে। তো তোর জন্য আমার গাড়িটা খুব পছন্দ, আমার ফেভারিট গাড়ি। প্রথম থেকে আমি কুয়েতে আসা অব্দি এই গাড়িটাই আমি চালিয়ে অভ্যস্ত। তো এখন মালিকের বেটা নিয়ে নিয়েছে, অফিস যায়, তার জন্য একটা গাড়ি কিনবে। ওই মালিকের বেটাকে অনেকটা দিয়ে দেবে আর আমাকে এই গাড়িটা দিয়ে দেবে, বাজেরোটা হোয়াইট কালারের বাজারে। এখন আমি যেটা ভিডিও বানাতে যাচ্ছি, আমার গাড়িটা পছন্দের গাড়ি, তার জন্য আমি নিয়ে নিয়েছি। আমি বলেছি যে গাড়ি নতুন কিনলে তখন আমাকে বাজারটা আমাকে দেবে, নাহলে আমি অনেকটা আমি চালাবো না। বা অনেক যদি না দেয় ওকে, তখন বলে আমাকেই চালাতে হবে, তাহলে আমাকে অনেকটা নিতে হবে, কোনো ব্যাপার নেই, কারণ ওদের কথা মতো চলতে হবে। তো বললো নাকি না অনেকটা আমার ব্যাটার কাছে থাকবে, ওলার কাছে। তো বাজারটা তুই নিবি, তুই যেখানে যাবি চালাবি, তবে আজকের ডেট থেকে যতদিন তোর কাছে থাকবে তোর বাজে, কোনো ক্যামেরা বলো, কোনো ট্রাফিক সিগনালে বলো, কোনো ট্রাফিক ত্রুটি বলো, কোনো ফাইন আসলে পারে আমাকে ভরণ পোষণ দিতে হবে। নেয় না কোনো সময়, তো বলে যে তোর একটা ক্যামেরা এসছে, হ্যাঁ তোর একটা ট্রাফিক সিগনালের ক্যামেরা এসছে, তোর একটা ভুল পার্কিংয়ের জন্য একটা ফাইন এসছে, এরকম বলে, কিন্তু কোনো সময় নেয় না, আজ পর্যন্ত কোনো সময় নেয়নি। আলহামদুলিল্লাহ এদিকে খুব ভালো আমার মালিক। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো হতে পারে, সেবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 20 টাকার মতো জরিমানা ছিল, ওটা দিয়ে দিয়েছে। তারপরে আমি মনে ছিল না আমার যে লাইসেন্স তো আমার এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে আমার 9/2/2024 এক্সপায়ার হয়ে গেছে। আমি
আমি সেইটা 11 তারিখে দেখছি, এই 11 বলছি 21 তারিখে দেখছি। তো আমি ভেবেছিলাম যে আমি উল্টো ভেবে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে 2/9/2024 আমার লাইসেন্স এক্সপায়ার হবে। তো আমি ভুল দেখেছিলাম, তার জন্য আমাকে 5 টাকা ফাইন দিতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ মালিক খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার মালিক করে দিয়েছিল 5 টাকা, আর ওই 20 টাকা ফাইনের জন্য 25 টাকা করে ভরে দিয়েছিল। তো তারপর আমার সাথে চাইনি, আর বলেনি যে তুই 25 টাকাটা আমাকে দিয়ে, বলেনি, বাস একবার বললো যে তোর ফাইন এসছে, তো সাবধানে গাড়িটা চালাইস, আর ভুল ডেট দেখেছিলি লাইসেন্সের জন্য, তার জন্য তোর 5 টাকা আরও ফাইন এসছে, এক্সপায়ার ডেট বেড়ে গেছিলো তার জন্য। তো আমি বলেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো, আমি বলেছিলাম দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তো এখান থেকে ভরে দে অনলাইনে কার্ড দিয়ে, তো আমি ভরে দেবো, কোনো টেনশন নেই। গাড়িটা মালিকের ছেলের কাছে ছিল, গাড়িটা 120-এর উপর তুলতে পারে, গাড়ি কাঁপছে, মনে হচ্ছে গাড়ি ভেসে যাচ্ছে, কারণ অনেকদিন আমি চালাইনি, কীরকম করে চালাই গাড়ি বুঝি না, গাড়ি হিলছে, স্টিয়ারিং পুরো হিলছে, আমার এই টুং টুং আওয়াজ যেটা দিচ্ছে না, এটা 120-এর স্পিড হয়ে গেলে তখন অ্যালার্ম দিয়ে যায়, যেটা রিক্স, 120-এর উপরে গেলে রিক্স, তার জন্য টুং টুং করে আওয়াজটা দিয়ে সতর্ক বাড়ি দেয় যে তুমি এখন 120-এ চলছো, তুমি একটু নিচে নামো, আর তোমাকে উপরে গেলে ক্যামেরায় ধরবে, এই জন্য একটু সিগন্যাল দিয়ে দেয়, কানে আসলে বুঝতে পারা যায়, তখন চোখ যাই মিটারের দিকে যে আমি 120-এ চলছি, 120+, বাপরে। তো দেখি গাড়িটার জন্য খুব ভালো লাগলো, ভিডিওতে দেখেছিলাম, ফটো দেখেছিলাম, খুব ভালো। তো গাড়িটার কাছে গিয়ে তোমাদের সবাইকে আমি দেখাবো, সবাইকে দেখাবো, গাড়িটার কন্ডিশনটা দেখাবো, গাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে গাড়িটা এখন কীরকম। 2016 মডেলের, 2016 মডেলের, অনেক পুরনো মডেল। তো সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর গাড়িটা কেমন হয়েছে এটা দেখার পর সবাই একটু কমেন্ট করে জানাবে গাড়িটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, দামে কীরকম হয়েছে ওটাও বলবো, কারণ ডিসকাশন হয়ে গেলে দাম যেটা ফাইনাল হবে সেটাই তোমাদের বলবো, এখন বলে তো আর হবে না, ফাইনাল দামটাই বলবো। ভিডিওটা শেয়ার করবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, একটু সাপোর্ট করবে, কারণ আমার তো এটা প্রফেশনালি কোনো নাই যে আমি ইনকাম করবো, গেইন করবো, এরকম একটা নিয়ম নিয়ে আমি ইউটিউবটা বানাইনি, এটা আমার একটা শখ। প্রতিদিন রুটে চলি, প্রতিদিন রাস্তাঘাটে চলতে গেলে আমি একটা ক্যামেরা বের করে ভিডিও বানিয়ে একটা ছাড়ার আমার একটা শখ, এই শখ নিয়ে চলছিলাম, একটা সাপোর্ট করে দিও। আল্লাহর কাছে অনেক শুকর গুজার যে তোমরা একটা সাপোর্ট করলে ভালো লাগবে বা ভালো হবে, আমরাও সবাইকে সাপোর্ট করে আজ অনেকজন অনেক উপরে উঠে গেছে, তোমরাও সাপোর্ট করবে, একজন একজন করে সাপোর্ট করতে করতে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো পজিশনে দাঁড়িয়ে যাবো। তো সবাইকে এই পর্যন্ত ভিডিওটা টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।